বলার মতন ওয়ার্ডস পাচ্ছি না, কিন্তু খুবই ভালো লেগেছে। আমি খুব বেশি একটা হুমায়ুন আহমেদের লেখা পড়ি নাই, বাট আমার এই মুভিটা দেখে খুবই ভালো লেগেছে। মেবি এটার জন্য আমি সামনে আরও পড়বো ইনশাল্লাহ। সাবিলা নূরের যে ক্যারেক্টার চিত্রা, ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মুভিটা দেখলাম, মুভিটা খুবই সুন্দর, অনেক ভালো লেগেছে। ইটস লাইক তোমার লাইফে যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো তুমি সব কমপ্লিট করো, কিন্তু তুমি কোনো রিস্ক নিবা না। সেটা তোমার হেলথের উপরে আসুক বা কোনো ফ্যামিলির উপরে আসুক, রিস্ক নিতে পারবা না। এছাড়া তোমার লাইফে যা যা ইচ্ছা থাকবে সব কিছু করবা, কোনোটা বাদ দিবা না, কোনো কিছুর জন্য রিগ্রেট করবা না। এটাই লাইক অনেক সুন্দর মুভি, অনেক ভালো লাগছে আমাদের সবার। আমার পার্সোনালি চিত্রা, যেই সাবিলা নূরের যে ক্যারেক্টার চিত্রা, ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কারণ ও সব কিছুতেই সবাইকে হেল্প করছে, সব জায়গায় আমার কাছে লাগলো। ও হচ্ছে ডেলিভারি টাইমেও ছিল, ও বাচ্চা যে যারা অ্যাডমিশনের এক্সাম দিতে যাচ্ছিল ওদেরকেও হেল্প করতেছিল, তারপরে ডক্টরের সাথেও ছিল। আবার ওই যে ডক্টরের মা, যে ও যে পেশেন্ট, ওনাকেও হেল্প করতেছিল। তো এই জন্য আমার চিত্রা ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমি খুব বেশি একটা হুমায়ুন আহমেদের লেখা পড়ি নাই, বাট আমার এই মুভিটা দেখে খুবই ভালো লেগেছে। মেবি এটার জন্য আমি সামনে আরও পড়বো ইনশাল্লাহ, দেখা যাবে। হ্যাঁ, উৎসব দেখেছি, অ্যান্ড ইটস লাইক উৎসবের জিনিসটা ছিল যে আমি লাইফে কাজ করব, ভুল থেকে শিক্ষা নিব। আর এখানে হচ্ছে যে আমি ভুল করব, শিক্ষা নিব, কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। সেটা লাইফ হোক, হেলথ হোক, ফ্যামিলি হোক। এটা বলার মতন ওয়ার্ডস পাচ্ছি না, কিন্তু খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। মন্ত্রী সাহেব যদি লাস্টে কলটা না দিত তাহলে হেলিকপ্টার আসতো না। তারপরে দেখা যেত যে ওনার পাওয়ারেও পরে প্রবলেম হইতো। সো এগুলা নিয়ে মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ক্যারেক্টার অনেক ভালো করে, সুন্দর করে ওরা ক্রিয়েট করছে। অনেক ভালো লেগেছে, আমরা সবাই দেখছি, অনেক মজা করছি। হ্যাঁ, অনেক। এই ধরনের সিনেমাগুলো সবাই এনজয় করবে, আমরাও এনজয় করবো, ছোটরাও করবে, বড়রাও করবে।